চলো আজ তোমাদেরকে পটলের দোলমা রান্না করে দেখাই। আসলে আজকে আমার বরমশাই অনেক সকালে বাচ্চাকে স্কুলে দিয়েই চলে গেছে, মানে বাসায় আর ব্যাক করে নাই। আর দুপুরের লাঞ্চও সে করবে না, তাকে ঢাকার বাইরে সাইড ভিজিটে যেতে হয়েছে। তো যার কারণে আমি খুব সকালবেলা উঠে তার জন্য কাতল মাছের ঝোল করেছিলাম আর আলু ভর্তা করেছিলাম। আর এরপর ওরা চলে যাওয়ার পর আমি এই দোলমাটা করেছি, পটলের দোলমা। তোমরা তো প্রথমে দেখলে আমি পটলের দোলমা করার জন্য কচি কচি পটল নিয়েছিলাম এবং সেখান থেকে ভেতর থেকে পটলের যে অংশটা থাকে ওটা আমি বের করে ফেলেছি। দেন আমি এটা পেঁয়াজ, একটু রসুন আর এই পটলের ভেতর থেকে যেই পটলগুলো আমি বের করেছি সেগুলো আর একটু মাংসের কিমা দিয়েছিলাম। আমি খুব অল্প পরিমাণে নিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু বাসায় আমি আর বর্ণ শুধু খাবো দুপুরে, তাই আমি 4টা পটল নিয়েছিলাম। আর 4টা পটলের জন্য অল্প পরিমাণে একটু কিমা রেডি করলাম। আর যেহেতু বাসায় বরমশাই খাবেই না দুপুরের খাবার, তাই আসলে খুব বেশি একটা ঝামেলায় গেলাম না। আর এছাড়া রাতে একটা দাওয়াত আছে, যার কারণে আর কি অনেক অল্প আইটেম করেছি। দেখো এভাবে পুরটা রেডি করে আমি পটলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু এই পটলের ভেতর থেকে যে পটল আর বিচি এগুলো বের করাটাই কিন্তু একটা টাফ ব্যাপার। তো তোমরা কেউ চাকু দিয়ে এটা করতে যাবে না, তাহলে চাকু দিয়ে করতে গেলে হবে কি, এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা চামচের পেছনের অংশ দিয়ে সুন্দর করে বের করে নিয়ে আসো। এবং আমার কিন্তু 4টা পটলের একটা পটলও কিন্তু ভেঙে যায় নাই, কোথাও একটুও ভাঙেনি। তো একটু দেখবা যে একটু কচি কচি ধরনের পটল নিতে, তাহলে খেতে টেস্ট হবে। আর এই যে শেষে দুই পাশে একটু ময়দা দিয়ে আমি আটকে দিয়েছিলাম মুখটা, যাতে ভেতরের অংশটা বের হয়ে না যায়। তারপরও দু একটা আমার বের হয়ে গিয়েছিল, তবে সেটাতে কোনো সমস্যা হয়নি। দেখো এভাবে আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে। ভেতরের পুরটা যখন তুমি কুক করে নিবা, তখনই তোমার রান্না প্রায় শেষ হয়ে যাবে, কারণ বাহিরটা তোমার অতটা বেশি ভাজার দরকার পড়বে না। আর হচ্ছে যদি ভেতরের অংশটা কাঁচা কিমা দিয়ে করতে চাও তাহলে ডিপ ফ্রাই করতে হবে খুব ভালো মতো। একটু আমি জিরা আর এলাচ দারচিনি একটু ফোড়নে দিয়ে এটার মধ্যে আমার রেডি করে রাখা যে মশলা, নর্মাল মশলা, তুমি যেভাবে বাসায় অন্যান্য কিছু রান্না করো, যে তুমি পেঁয়াজ রসুন বাটা অ্যাড করতে পারো। তো আমি পেঁয়াজ রসুন বাটা অ্যাড করি নাই, তো আমি শুধু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু লবণ, একটু আদা, এটাই দিয়েছি। আর একটু সামান্য পরিমাণে টক দই দিয়েছিলাম। তো আমি পুরোপুরি ভিডিওটা আসলে এখানে করতে পারি নাই, রান্না করতে করতেই আমার বেবিটা উঠে গিয়েছিল, যার কারণে আমার ভিডিওটা পুরোপুরি আমি শেষ করতে পারিনি। তবে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেব। এভাবে মশলাটা ফুটে আসলে তারপর আমি পটলগুলো দিয়ে দিয়েছিলাম। দেন আমার রান্না হয়ে গেছিলো। শেষে একটু ঘি আর একটু 1 চিমটি চিনি দিয়েছিলাম। এই যে আমার এটা হচ্ছে ফাইনাল লুক। আর হচ্ছে এটাই আমার দুপুরের খাবার। আমি আর বর্ণ খেয়ে নিয়েছি দুপুরে। এই রান্নাটা আমি খেয়েছি প্রথম আমার মায়ের হাতে খেয়েছিলাম, আর এটাই আমি প্রথমবার আজকে রান্না করলাম, ফার্স্ট ট্রাই করেছি। আর ফার্স্ট ট্রাইতে আমার খাবারটা খুব ভালো লেগেছে। তোমরা কে কে খেয়েছো এই পটলের দোলমা জানিও কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।